হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের এই সুন্দর ডিজাইনটা কিভাবে খুব ইজি ভাবে আপনারা করবেন। চলুন আমি দেখাই। ১ম এ আমি এই পেস্টিংটাকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা লাইনিংয়ের মধ্যে বসিয়ে নিয়েছি। এটা আয়রন করে বসিয়ে নিয়েছি। এরপরে এটাকে সাইডে যে এক্সট্রা কাপড় আছে, এই কাপড়টাকে আমি এইভাবে এর সাথে সেলাই করে দেবো। মুড়ে দেবো সাইডে। এই কর্নার কিন্তু কেটে নিয়েছি, নাহলে ঘুরবে না। সাইডটা মুড়ে নিয়েছি আমি। এই সাইড মুড়ে নিয়ে মিডল বরাবর সমান করে ভাঁজ করে নেবো আমি। নিচে দিকে কিন্তু দাগ দেওয়া আছে মিডলে। এবার আমি এখান থেকে মিডল বরাবর এটাকে সুন্দর করে ভাঁজ করব। আর এই যে পেস্টিং এর মুখ দুটোকে ভালো করে একসাথে দেখে নেবো যে ঠিক আছে কিনা, পয়েন্ট সরে যাচ্ছে কিনা। এইভাবে ধরে তারপরে আমি কিন্তু এই মিডিলে একটা এইভাবে কেটে দেবো। তাহলে মিডিলটাকে আমরা বুঝতে পারবো। এই থার্মোকলের যে বুলটিগুলো আমি বানিয়ে রেখে দিয়েছি, এইগুলো খুব ইজি ভাবে এর মধ্যে সেট করব। কিভাবে সেট করব আপনাদেরকে দেখাবো। এটা ব্লাউজের ব্যাক পার্ট, এইভাবে ভাঁজ করে রেখেছি। এটা ভাঁজ করে এখানে এইভাবে মিডিল বরাবর এখানে কিন্তু এইভাবে কেটে দিতে হবে মিডিল বোঝার জন্য। এরপরে কিন্তু এই স্কেল দিয়ে এটাকে মিডিলে এইভাবে চেপে ধরে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে চকের। এইভাবে চক দিয়ে চাপ দিলে একটা দাগ হয়ে যাবে মিডিলে। এরপরে এটাকে সোজা করে নিয়ে এই মিডিল বরাবর কিন্তু এটাকে আমাকে বসিয়ে নিতে হবে। এই যে কাট করে রেখেছিলাম, এই কাটে যেখানে আমি ছোট করে কেটে রেখেছিলাম, এই মিডিল বরাবর বসিয়ে এটা একটু সমান করে আগে আমি বসিয়ে নেব। 'দেখুন এটা বসিয়ে নিয়েছি। এইভাবে এটাকে আগে সেট করে নিয়েছি। পিন মেরে নিলে খুব সুবিধা হয়। এরপরে কিন্তু এটাকে সোজা করে এইভাবে এই যে, যে মিডলে চকের দাগ আছে, এটা কিন্তু মিডল বরাবর এইভাবে পিন দিয়ে সেট করে নিতে হবে, যাতে সরে না যায়। এরপরে কিন্তু খুব ইজি ভাবে আমরা কিভাবে সেট করব, আমরা যেখান থেকে এই বুলটিগুলো সেট করব, এই বুলটিগুলো যেখানে সেট করব সেখানে কিন্তু চকের দাগ একটা দিয়ে নেব। এইভাবে চোখে দাগ দেবো গ্যাপে, গ্যাপে যতটা গ্যাপে, গ্যাপে আমি দেবো, এরকম একটা চোখে দাগ দেবো। আবার এখানে এই গ্যাপে, গ্যাপে আমি চকের দাগ দিয়ে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪টা বুলটি আমি সেট করব। এরপরে আমি এখানে সেলাই দেবো। আমি সেলাইটা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে এসে এই মাঝখানে কিন্তু সেলাই দেবো। এই দাগের এই জায়গাটায় যেখানে আমি বুলটি ঢোকাবো সেখানে কিন্তু গ্যাপ ছেড়ে আবার সেলাই দিয়ে নেব। এই মিডিলে আমি এইভাবে চাপ তুলে, তুলে ছুঁচ একটার এপারে এসে মিডিলে ঠিক আমি চাপ দিয়ে নিচ্ছি। এইভাবে চাপ দিয়ে আবার ছুঁচটাকে তুলে নিয়ে এবারে বসাচ্ছি। বসিয়ে আবার কিন্তু চাপ দিয়ে নেব মিডল টুকুনি।
এবার নিচটা কেটে আমি সমান করে দেবো। দেখুন মাঝখানে মাঝখানে দাগের মাঝখানে মাঝখানে আমি ছোট ছোট করে রিপিট করে দিয়েছি, তাহলে কি এখানে ফাঁকা থাকলো। এবার এই যে সুতোগুলো আমি তুলে তুলে ছুঁচটাকে তুলে তুলে গ্যাপে নিয়ে এসেছি, তাহলে এখানে এই সুতোগুলো আমাকে কেটে দিতে হবে মাঝখানে সুতোটা, নাহলে কিন্তু বুলটিটা ঢোকাতে প্রবলেম হবে। এরপরে কিন্তু আমি এটা কেটে নেব, এক্সট্রা কিছুটা কাপড় রেখে আমি এটাকে কেটে দেব। আমি এটা কেটে ফেলে দিলাম। এবার মাঝখান থেকে কিন্তু এইভাবে আমি কেটে দেবো, পেছন পাটে কিন্তু হুক হবে। আবার এই যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের বল্টিগুলো সেট হবে। এদিকটা আমি সেলাই দিইনি, অবশ্যই এদিকে সেলাই দিতে হবে। এটা অবশ্যই কেটে নেবার আগে সেলাইটা দিতে হবে। এখানে যখন কেটে নিচ্ছি এটা সেলাই করেছি, কিন্তু এটাতে আমি সেলাই করিনি। এটা কিন্তু সাইড থেকে যেভাবে এইদিকে সেলাই করেছি এইদিকে কিন্তু এই যে পেস্টিং এর গা ধরে সেলাই দিতে হবে, পেস্টিং এর উপরে সেলাই উঠলে হবে না। এরপরে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, এইভাবে রাউন্ড অংশগুলো এইভাবে সেলাইয়ের আগে পর্যন্ত কেটে নিতে হবে। এটাতে একটা চাপ সেলাই দিয়ে নেবো আমি। এই বুলটিগুলো আমি এবার এর মধ্যে সেট করে দেবো এইভাবে, কিন্তু জাস্ট ঢুকিয়ে দিলেই হবে, কেন গ্যাপ আছে আর কোনো ব্যাপার নেই, একটা করে প্রত্যেকটা গ্যাপে বুলটি ঢুকে যাবে। এইভাবে শুধু চেপে দিলেই ঢুকে যাবে, কেন এর জন্য আমি গ্যাপ করে রেখেছি। এবং প্রত্যেকটা গ্যাপে আমি কিন্তু এই যে বুলটিগুলো করে রেখেছি আমি সোলার বল দিয়ে, এই থার্মোকলের বল দিয়ে যে বুলটিগুলো করে রেখেছি এগুলো আমি ঢুকিয়ে নিলাম এর মধ্যে, পরিয়ে নিয়েছি। এরপরে কিন্তু জাস্ট এখান থেকে সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে। না হলে কিন্তু এইভাবে আমরা যদি না করে নিতাম তাহলে কিন্তু এটা পড়া ঢোকাতে খুবই মুশকিল হতো। একটা উপর থেকে আমি সেলাই দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে পাল্টি করে নেবো এইভাবে। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দিয়ে নিয়েছি। বুলটিটা খুব সুন্দরভাবে ইজি ভাবে আমি সেট করে নিলাম।
এরপরে কিন্তু এটাতে একটা পট্টি জয়েন করব, আর এখানে হুক জয়েন্ট হবে। এখানে কিন্তু পট্টি জয়েন করে এর উপরে এভাবে অ্যাটাচ হয়ে যাবে, এটা হুক লেগে যাবে। একটা কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে আমি লালি নিয়ে নিয়েছি। এটা একটা মাথাটাকে সমান করে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি। এরপরে এটাকে সেলাই এইভাবে ভাঁজ করে আমি সেলাই দিয়ে নেব। পর পর এখানে 3টে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এটাকে ইন্টারলক করে নেবো আমি। এরপরে এটাকে এই পার্টের উপরে বসিয়ে নেব। এটা হুকের ঘর হবে এখানে। আর এটা কিন্তু এর উপরে এখানে হুক সেট হবে, এখানে হুক লাগানো হবে। এটা এর সাথে এইভাবে জয়েন্ট হয়ে যাবে।